আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিন, আপনাকে স্বাগত দেশযোগে। আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো, এই যে সাগরে ভারতীয় জেলেরা মাছ ধরছে আমাদের সীমানে এসে, তো তারা যেন সমুদ্র সীমায় না আসতে পারে এর জন্য যে পদক্ষেপ নেওয়া আছে, তো সেগুলো কি যথেষ্ট কিনা, যথাযথ কিনা, কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এই বিষয়টা নিয়ে আমাদের মৎস্য অধিদপ্তরের সরাসরি সমুদ্রে এরকম পাহারা দেওয়ার সক্ষমতা নাই। এটা আমাদের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনীকে অনুরোধ করা থাকে, অলওয়েজ এরকম করা হয় বা বিভিন্ন মিটিং এরকম বলা হয়। আশা করি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। ধন্যবাদ। আপনার কি মনে হয় আসলে এই পদক্ষেপ নিতে, মানে আর কি ধরনের পদক্ষেপ নিলে এটি বন্ধ হতে পারে? এটা আমাদের সমুদ্রে বিভিন্ন রকম ব্যান পিরিয়ড থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে সামনে আসছে 13 তারিখ থেকে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত মা ইলিশ নিষেধাজ্ঞা পিরিয়ড, এবং এর আগে ছিল সমুদ্রে 65 দিন মাছ ধরা নিষেধাজ্ঞা পিরিয়ড। তো আমাদের বঙ্গোপসাগরের যেসব প্রতিবেশী দেশের শেয়ার আছেন যারা, বিশেষ করে মায়ানমার, ভারত, যদি পলিসি লেভেলে এটা একই সঙ্গে একই সময়ে বাধা যায়, সবার জন্য সেম অবরোধ, বিভিন্ন কথা বলে, সেক্ষেত্রে হয়তো এটার সমাধান হতে পারে। কেউ ওই সময় মাছ ধরবে না, সবার জন্য এটা ভালো হয়। থ্যাংক ইউ। আরেকটি বিষয় জানাবেন যে এই সময় তো মোটামুটি ভালোই ইলিশ ধরা পড়ছে, বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, তো সেক্ষেত্রে তারপরেও কেন দাম কমছে না, কি মনে করছেন? এবং এই দাম নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি বলবেন? আসলে এবছর মা ইলিশ সমুদ্রে মাছ ধরার যে 65 দিন অবরোধ ছিল তার ঠিক পর, যখন জেলেরা মাছ ধরতে সমুদ্রে যাওয়া শুরু করলেন, ঠিক কয়েকদিন পর পর তারা 8-10 দিন, কখনো 15 দিনের প্ল্যান নিয়ে যান, সেরকম প্রিপারেশন নিয়েই তারা যান। কিন্তু সাগর থেকে উত্তাল, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, যে কারণে তারা বেশি দিন স্টে করতে পারে নাই। যে পরিমাণ মাছ ধরার পরিকল্পনা নিয়ে তারা গিয়েছিলেন, ঠিক 2 দিন পরে ব্যাক করা লাগছে, 3 দিন পরে, এরকম বারবার বারবার 10 বার গিয়েছে, একবার খুব লাভজনক, আর বাকি 7-8 বার মোটামুটি লসের ভিতরে তারা আছে। এই কারণে দামে একটা বড় এফেক্ট পড়েছে। এর উপর আপনার পরিবহন একটা ব্যাপার আছে, আর অনেক সময় আশানুরূপ মাছ তারা ধরতেও পারছেন না। তো সব মিলিয়ে অনেকগুলো ফ্যাক্টরের উপর এরা দায়ী। একক কোনো ফ্যাক্টর এখানে আসলে দায়ী না, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। থ্যাংক ইউ। সেক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা হতে পারে? এটা আসলে আরো একটু বেশি মনিটরিং একটা করা যেতে পারে। আর আমি যদি পাথরঘাটার কথাটাই বলি, ধরুন এখানে ইলেকট্রিসিটি একটা বড় সমস্যা। ইভেন মাঝখানে টানা 5 দিন এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো বরফ প্রোডাকশনও বন্ধ ছিল। এই একটা বড় প্রবলেম ছিল যে বাইরে থেকে বরফ দ্বিগুণ তিনগুণ দামেও আনতে হচ্ছে। নানা রকম ফ্যাক্টর, আসলে সিঙ্গেল কোনো ইস্যুতে এখানে কাজ হয় না, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। জনাব মহসিন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে বরগুনার থেকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন যুক্ত ছিলেন।